নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। অনেক দিন থেকেই আমার ইউটিউবের মেসেজে একাধিক দর্শক আমাকে মেসেজ দিয়েছে, আগামী নির্বাচনে শেখ হাসিনা বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি না। আমি অনেক দিন ধরেই এরকম একটা মেসেজ পাচ্ছি এবং বর্তমানে মানুষের আগ্রহ এবং উৎসাহ চরমে পৌঁছেছে শেখ হাসিনার বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে, যে শেখ হাসিনা আদৌ বাংলাদেশের আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন কি না। খুব বড় প্রশ্ন এটা আমার কাছে, এবং শুধু আমার কাছে না, বাংলাদেশের মানুষের কাছে এটা সবচেয়ে বড় প্রশ্ন বর্তমান দিনে। বর্তমানে বাংলাদেশে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলি আছে, অর্থাৎ প্রধান রাজনৈতিক দল বিএনপি, জামাত, এনসিপি, এরা কিন্তু সবাই আগামী নির্বাচনকে মাথায় রেখেই এদের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সভা সমিতি, আন্দোলন, হ্যান্ডবিল বিলি করা সব কিছুর মধ্যে কিন্তু নির্বাচনকে মাথায় রেখেছে, এবং নির্বাচনী প্রচার একটা কম বেশি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু চলেছে বাংলাদেশে। এই রকম এক পরিস্থিতির মধ্যে দিয়েই বাংলাদেশের বর্তমানের প্রধান ডক্টর ইউনূস ইতিমধ্যেই বিদেশের মাটিতে বিএনপি নেতা তারেক রহমানের সাথেও গোপন বৈঠক করেছেন। নিশ্চয়ই সেখানে নির্বাচন ইস্যু তো ছিল সবার আগে, এবং নির্বাচন নিয়ে তারেক রহমানের সাথে গোপন বৈঠকে কিছু একটা ঠিক হয়েছে। পরবর্তীকালে ডক্টর ইউনূস সাংবাদিকদের মুখোমুখি উনি বলেছেন যে বাংলাদেশে 2026-এ উনি নির্বাচন করবেন। কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশে নির্বাচন কি 2026-এ হবে নাকি 2025-এ হবে? নির্বাচন বাংলাদেশে কবে দেবেন ডক্টর ইউনূস, সেটা কিন্তু এখনও নিশ্চিত নয়। কিন্তু নিশ্চিত না থাকলেও বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলি যেরকমভাবে কর্মসূচিকে ঠিক করে তাদের রাজনৈতিক কর্মসূচি এগিয়ে নিয়ে যাচ্ছে, তাতে কিন্তু বলা যায় নির্বাচনকে তারা মাথায় রেখেই কিন্তু এগোচ্ছে। এই রকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল এবং সেই পুরনো রাজনৈতিক দল শেখ হাসিনার রাজনৈতিক দল, বঙ্গবন্ধুর রাজনৈতিক দল আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগের নেত্রী বর্তমানে শেখ হাসিনা, উনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না। 2025 সালটা গ্রহগত অবস্থানের মধ্য দিয়ে যদি আমাকে ব্যাখ্যা করতে লাগে, 2025 সালটা খুব কঠিন সময় গ্রহগত দিক থেকে। কেননা আপনারা তো, আমি তো একাধিক আমার ভিডিওতে 2025 সাল সম্বন্ধে বলেছি, এবং আপনারাও লক্ষ্য করছেন 2025 সালে গতি প্রকৃতি কীরকমভাবে চলেছে। সুতরাং 2025 সালটা বাংলাদেশের ক্ষেত্রে খুব একটা ভালো ফলাফল দেবে না। বাংলাদেশের যে ল্যাটিটিউড লংগিটিউড আছে সেই অনুসারে 2025 সালে গ্রহ নক্ষত্রগুলির অবস্থান আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি বলতে পারি ভালো ফলাফল দিচ্ছে না। এটা আমার তো কথা নয়, এটা আপনারা তো নিজেরাই দেখতে পাচ্ছেন, এবং আমি তো ভবিষ্যৎবাণী দিয়েই রেখেছি 2024 সাল থেকে যে 2025 সাল কীরকম যাবে। সুতরাং এই রকম একটা সময়কালের মধ্য দিয়ে নির্বাচন, বাংলাদেশের নির্বাচন এবং শেখ হাসিনার অংশগ্রহণ করা, ইতিমধ্যে গত 7 তারিখ অর্থাৎ 7ই জুলাই, এই মাসের 7 তারিখে শেখ হাসিনা কিন্তু একটা অডিও ক্লিপ দিয়েছেন, এবং সেই অডিও ক্লিপে উনি অনেক কথাই বলেছেন। ডক্টর ইউনূসকে উনি অনেক কথাই বলেছেন, এবং বাংলাদেশের
কি অবস্থা চলেছে তার একটা সার্বিক চিত্র ওনার বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরেছেন। কিন্তু একটা জিনিস অত্যন্ত স্পষ্ট ওনার কথাতে এবং আত্মবিশ্বাসী, উনি বারবার বলেছেন আমি বাংলাদেশে আসছি, দেখব কত ধানে কত চাল, এবং আমার বিচার ওরা করবে, ওদের বিচার করার কি রাইট আছে? ও নিজেরাই তো অবৈধ, এবং আমি বাংলাদেশের আইনের মুখোমুখি হব, দেখি আমাকে কি করতে পারে। হাসিনা কিন্তু অত্যন্ত আত্মবিশ্বাসী এবং বাংলাদেশে উনি আসবেন। গত 7 তারিখের অডিও ক্লিপে উনি একাধিকবার এই কথাটা বলেছে, এবং ওনার এই বক্তব্যটা একাধিক ইউটিউব চ্যানেলে কিন্তু এটা ফলাও করে প্রচার করা হচ্ছে শেখ হাসিনার এই বক্তব্যটা। অপরদিকে আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি, আমি আমার ইউটিউব চ্যানেলেও কিন্তু শেখ হাসিনা আসার সম্বন্ধে একটা আমি সময়সীমা কিন্তু দিয়েই রেখেছি। সেই সময়সীমার সেকেন্ড হাফটা চলেছে, ফার্স্ট হাফটা অতিক্রান্ত হয়েছে 16 তারিখে, কিন্তু সেকেন্ড হাফ কিন্তু আরম্ভ হয়েছে। এবং শেখ হাসিনা নিজেও আত্মবিশ্বাসী বাংলাদেশে ফিরে আসার ক্ষেত্রে। শেখ হাসিনার বর্তমান পরিস্থিতি এই রকম। এখন মূল যে উদ্দেশ্যটা আমি আপনাদেরকে জানাবো, যেই কথাটা নিয়ে আমি ভিডিওটা আরম্ভ করেছি, যে শেখ হাসিনা বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা। শেখ হাসিনা 7 তারিখে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলেছেন উনি বাংলাদেশে আসছেন। যদি 2025 সালে গ্রহগত অবস্থান ভালো নয়, যদি 2025 সালে, মনে রাখবেন আমার এই কথাটা আমি সবাইকে অনুরোধ করছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। 2025 সালে গ্রহগত অবস্থানের পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি 2025 সাল যদি বাংলাদেশে নির্বাচন হয়, 2025 সালটাই বললাম কেন, ডক্টর ইউনূসের কিন্তু এখনও স্থিরতা নেই উনি কবে নির্বাচন দেবে। উনি মনে মনে ঠিক করে নিয়েছেন কবে নির্বাচন দেবে, কিন্তু অপর সব রাজনৈতিক দলের সাথে উনি একটা লুকোচুরি খেলছে, আসল কথাটা বলছে না। সুতরাং সেইটা ধরে নিয়েই 2025 সালের ডিসেম্বরে হচ্ছে কি 2026 সালেই হচ্ছে, এই কথার অবস্থানের পরিপ্রেক্ষিতে 2025 সালের যদি ডিসেম্বর যেটা বলছে, সেইখানে যদি ডিসেম্বরে যদি অনুষ্ঠিত হয় বাংলাদেশের নির্বাচন, গ্রহগত অবস্থার পরিপ্রেক্ষিতে আমি বলতে পারবো শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আবারও বলি, যদি 2025 সালে বাংলাদেশে নির্বাচন হয়, এবং গতকালও আমি দেখেছি যে আবারও একটা ডিসেম্বরের ব্যাপার একটা আসছে। সুতরাং ডিসেম্বরে যদি হয় বা 2025 সালে যেরকম জায়গাতেই হয়, 2025 সালে যদি নির্বাচন দেয়, বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে প্রচুর অরাজকতা আসবে, খুনোখুনি, মারপিট, দাঙ্গা, মানুষের মৃত্যু, রক্তক্ষয়, এগুলি চলবে। আর এই অবস্থার পরিপ্রেক্ষিতে গ্রহগত শেখ হাসিনা যদি এখানে অংশগ্রহণ করার চেষ্টা করে, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি আমি বলতে পারবো শেখ হাসিনা 2025 সালে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। 2026 সাল, আমি একটা ভিডিও নয়, আমি 2024 সাল থেকেই বলে আসছি, আজকে নতুন কোনো কিছু নয়, আমার ভিডিওগুলি সার্চিং করলে পাবেন। 2026 সাল গ্রহগত দিক থেকে যে অবস্থান আসছে সেটা বাংলাদেশের ক্ষেত্রে ভালো, এবং সবকটা রাজনৈতিক দলের ক্ষেত্রেই ভালো। একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে, সমন্বয়কদের ক্ষমতা আছে, যারা সরকার চালাচ্ছে তাদের ক্ষমতা আছে সরকারের উপরে বটেই, কিন্তু জ্যোতিষী হিসাবে আমি বলতে পারি
যতই ক্ষমতা থাকুক না কেন, এই সময়কালটা যদি 2026 সালে ইলেকশন হয়, তাহলে সেই ইলেকশন সুষ্ঠু ইলেকশন হবে এবং ইলেকশনের রেজাল্টও ভালো হবে। তুলনামূলকভাবে হানাহানি, মারামারি, ক্ষয়ক্ষতি কম হবে এবং 2026 সালে যদি নির্বাচন হয় অথবা 2026 সালের পরেও যদি নির্বাচন হয়, আমি 2026 সাল থেকে ধরছি, কেননা ডক্টর ইউনূসের ওপরে যথেষ্ট প্রেশার আছে। উনি 26 সালকে ক্রস করতে পারবেন না, ওনাকে নির্বাচন দিতেই লাগবে। যদি 2026 সালে নির্বাচন হয়, সেই নির্বাচনে শেখ হাসিনা অংশগ্রহণ করতে পারবে এবং নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে। আমি আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল এনসিপি, বিএনপি এদের সম্বন্ধে আমি ভিডিও আনছি। আমার চ্যানেলের দিকে আপনারা সবাই লক্ষ্য করুন এবং দয়া করে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। নমস্কার।